একদম দোকানের রেসিপিতে নাগা মোমো তৈরি করছি, এত ঝাল যে ঝালের চোটে কান দিয়ে ধোয়া বেরোইতেছিল। এতদিন পারফেক্ট মোমো বানানোর অনেক সিক্রেটই আমি জানতাম না, যেটা এখন জেনে নিয়ে এত মজাদার মোমো তৈরি করছি, একদমই ভুল হয় নাই। আর স্টিমার ছাড়া পারফেক্টলি মোমো স্টিম করছি, প্লাস পরে ফ্রাই করছি। একটা চিকেন ব্রেস্ট পিস নিয়ে এটাকে কেটে নিছি আর তারপর ব্লেন্ড করে নেবো। এত কিমা টিমা করার ভাই সময় নাই। আর এই চিকেনের সাথে কিন্তু ভেজিসও যাবে একদম সমান সমান পরিমাণ। এর মধ্যে অনেকগুলো বাঁধাকপি গ্রেট করে নিছি আর সাথে গাজরটাও এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিব। দোকানের মোমোগুলোতেও কিন্তু বাঁধাকপি আর গাজরটাই দেয়, আর এভাবে গ্রেট করে দেয় যাতে একদম কুচনো কুচনো হয়ে থাকে ভেজিসগুলো। আর এবার একটু লবণ দিয়ে ভালো মতো মেখে একদম এইরকম করে পানিটা চিপে ফেলে দিতে হবে। বাঁধাকপিতে অনেকটা পরিমাণ পানি থাকে, আর মোমোর মধ্যে যাতে বাঁধাকপির পানিটা না থাকে, মানে চিকেনের মিক্সচারে যাতে কোনো রকম পানি না থাকে সেটাই খেয়াল রাখতে হবে। এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম যেটা ব্লেন্ড করে রেখেছিলাম, আর রসুন কুচি দিতে হবে। দোকানের মোমোর মধ্যে রসুন কুচিটাই দেয়, আমি আগে আদা রসুন বাটা দিতাম, যেটা কিনা একদমই ভুল ছিল। এর মধ্যে দিতে হবে রসুন কুচিটা, যার জন্য একটু বেশি করে রসুন কুচি দিয়েছি। লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোও দিয়েছি, সাথে একটু লাল মরিচ গুঁড়াটা দিলাম। রসুন কুচি দেওয়ার কারণে কিন্তু এর টেস্টে অনেকটা হেরফের এসেছে, টেস্টে অনেকটা তফাতি বোঝা যায়। সাথে কিন্তু সয়া সস আর টমেটো সসটাও দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালো মতো মিক্স করে নিব। আরেকটা টুইস্ট কিন্তু বাকি আছে, যেটা মোমো বানানোর সময় এই ট্রিক্সটা ফলো করলে অনেক মজা হবে মোমো। সেটা হচ্ছে এরকম একটা টেস্ট মেকার ইউজ করা, যেটা আমরা নুডলসের সাথে পাই। আর এর গরম গরম তেল দেওয়াটা তো থাকছেই। দোকানে আমরা যে মোমোগুলো খাই সেই মোমোর মধ্যে কিন্তু একটা ধরনের টেস্ট মেকার তারা ইউজ করে, যেটা তাদের সিক্রেট রেসিপি, তারা আমাদেরকে বলতে চাইবে না। বাট আমাদের বাসায় যেই ধরনের টেস্ট মেকারই থাকবে, ম্যাজিক মশলাও হতে পারে, সেটাও দিয়ে দিতে পারেন। আর গরম গরম তেল দেওয়ার কারণে চিকেনটা অনেকাংশে রান্না হয়ে যায়, প্লাস মশলাগুলো খুব ভালো মতো মিশে যায়। এরপর একটা সফট করে ময়দার ডো বানায় নিছি, তারপর ছোট ছোট করে লেচি কেটে এরকম মোমোর শিটগুলো তৈরি করে নিছি। আর এভাবে কিন্তু একদম নর্মাল মোমোর রেসিপিটাই দেখাই দিলাম। ভিডিও শুরুতে আমি বলে দিয়েছিলাম যে নাগা মোমোর রেসিপি তৈরি করে দেখাবো। নাগা মোমোর রেসিপিটা একটু পরে তৈরি করব, আগে 4-5টা মোমো এভাবে করে বানাই, তারপর নাগা মোমোর চিকেন স্টাফিংটা দেখাচ্ছি। কারণ এভাবে সবাই খেতে পারবে, আর নাগা মোমোটা যে খেতে পারবে না তারা এইভাবে মোমো বানায় খেতে পারবে একদম আরামে। এটা হচ্ছে ফুল রেসিপি মোমোর। একটা শিটের মধ্যে মোমোর স্টাফিং নিয়ে 1 চামচ পরিমাণ মন মতো শেপ দিয়ে নিয়েছি। এটা একদম যার যার মন মতো তৈরি করতে পারবেন। আর নাগা মোমোর রেসিপিটা একটু এক্সট্রা, যেটার মধ্যে নাগা মরিচটা ইউজ করতে হবে আর কি। তো এই যে দেখেন, আমরা একটা নাগা মরিচ নিয়ে নিছি, মরিচটাকে কেচি দিয়ে কেটে দিয়ে দিছি যাতে করে হাতে না লাগে। আর তারপর চামচ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিলাম। আর এই তো আমাদের নাগা মোমোর চিকেন স্টাফিং কিন্তু রেডি। তারপর এরকম মোমো শেপ দিয়ে সবগুলো রেডি করে নিলাম। এক একটা মোমো দেখতে কিন্তু এক এক রকম, বানানোর সময় যেই ধরনের শেপ মাথায় আসছে সবগুলো দিয়ে ট্রাই করে ফেলছি। এবার খুব সহজে মোমোটা একদম পারফেক্টলি স্টিম করা দেখাই দিব, প্লাস ফ্রাইও হয়ে যাবে। এখানে তেলের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিছি, তেলটা গরম করে সব মোমোগুলো সাজায় দিয়ে দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, হাফ কাপের মতো পানি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে তেলের সাথে পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরকম করে 5 মিনিট রাখলেই কিন্তু আমাদের মোমোগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে, প্লাস নিচে নিচে দিয়ে একদম ফ্রাই হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের মোমোগুলো একদম পারফেক্টলি স্টিম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, এখনই খাওয়া যাবে। আর নিচে দিয়ে কিন্তু একদম সুন্দর একটা মুচমুচে ভাব চলে আসছে, এখনই নামাই নিতে পারতাম। বাট আমার আজকে ইচ্ছা হচ্ছিল একদম ফ্রাই করে মোমোটা খাওয়ার জন্য, যার জন্য পানিটা শুকিয়ে যাওয়ার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে মোমোটাকে আরো কতক্ষণ ফ্রাই করে নিছি। আর একদম লালচে লালচে ভাব চলে আসছে। এখন মোমোটাকে একটা একটা করে তুলে নিচ্ছিলাম। এত সুন্দর একটা স্মেল আসতেছিল, আর নাগা মরিচের একদম পারফেক্ট স্মেলটা কিন্তু পাচ্ছিলাম আমি। দেখেই মনে হচ্ছে একটা মুখে জাস্ট টুপ করে নিয়ে নিই। আর সেই সসটা দেখতেছেন, সেটা হচ্ছে আমাদের হোমমেড গ্রিন চিলি সস, বাসায় বানানো, একদম পারফেক্ট। এত মজা হয়েছে এই গ্রিন চিলি সসটা। এটারও ফুল রেসিপি কিন্তু পেজে আছে, দেখে নিতে পারেন। রেসিপিটা মোটামুটি ভাইরাল গেছিল। তো এই যে দেখেন, মোমোটা একদম পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেল। একে তো নাগা মোমো, তার উপর দিয়ে গ্রিন চিলি সস দিয়ে খাইছি, এত জোস লাগছে, ওয়াও।